হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা তোমরা দেখে বুঝতে পেরেছো। আজকে যে লুকটা আমি ক্রিয়েট করছি এটা আমার বার্থডে স্পেশাল। আমি বার্থডে মানে আজকে এরকমভাবে সাজবো সন্ধেবেলার জন্য। তো সেটাই মনে হলো যে আমি তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে কত ইজিলি এই লুকটা ক্রিয়েট করা যেতে পারে। এটা একদম টোটালি বিগিনার্স ফ্রেন্ডলি একটা লুক। খুব কম প্রোডাক্ট দিয়ে, তোমরা তো আমার আগের যারা টিউটোরিয়াল দুটো দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কতটা কম প্রোডাক্ট দিয়ে লুক ক্রিয়েট করার চেষ্টা করি। তো যে কেউ যে কোনোভাবে এই লুকটা ক্রিয়েট করতে পারবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা ইজিলি এই লুকটা ক্রিয়েট করা যাবে, আর একদম অল্প কিছু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে। বাট বাই দ্য ওয়ে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমরা দেখছো আড্ডা উইথ ওয়েন্দ্রিলার সাথে আমি ওয়েন্দ্রিলা। আর যারা যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো, কমেন্ট করে জানিও। তো আরেকটা কথা বলতে চাই গাইজ, যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে, সেখানেও আমি বলেছি। তো আমি আরেকবার বলছি নতুন যারা এটা দেখবে তাদের জন্য, যে আমি একদমই মানে প্রফেশনাল লেভেলের কোনো জিনিস ইউজ করে মেকআপ করি না। আমি পারি না অত ভালো মেকআপ করতে, সত্যি আমি পারি না। আমি যেটুকুনি করি সেটা আমার নিজের ইচ্ছায় করি, নিজের শিখতে ভালো লাগে, আমার মেকআপ ভালো লাগে, তাই জন্য আমি শিখি, নিজের কাজের জন্য শিখি, নিজের জন্য আর কি করি, ভালোবেসে করি। তো সেটাই, আমার অনেক ভুল ত্রুটি হয় আমি জানি, বা ইন ফিউচার হবেও, কারণ আমি শিখছি আর ভুল তো হবেই। তো আমি এটাই বলবো যে ভুল দেখলে প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ এটাই যে আমি অত ভালো হাইফাই লেভেলের একদম প্রফেশনাল লেভেলের সঠিকভাবে মেকআপ করতে পারি না। আমার ভিডিওগুলো আমি তাদের জন্যই করি যাদের মোটামুটি এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, বা যারা বিগিনার সবে সবে শুরু করতে চাইছে, তারা যদি কেউ দেখে থাকো তাদের বলবো তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। আর অনেক এরকমও আছো যে মনে করো যে হয়তো অনেক কস্টলি, অনেক জিনিসপত্র কিনতে লাগে, অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, এরকম অনেককে ভাবো। তো তাদের জন্য এটা খুব স্পেশাল, মানে তাদের জন্য এটা খুব ভালো হবে যে মানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করি যে কতটা কম প্রোডাক্ট ইউজ করে, বা কতটা কমের মধ্যে মানে একদম বাজেট ফ্রেন্ডলি কতটা প্রোডাক্ট ইউজ করে কত ভালো সঠিক লুক ক্রিয়েট করা যায়, আর একটা প্রোডাক্টকে কতভাবে ইউজ করা যায়, এরকম অনেক কিছুই আমি দেখানোর চেষ্টা করি। তো আমার মেকআপ টিউটোরিয়ালে এগুলোই থাকে। আমি প্রফেশনাল খুব হাইফাই লেভেলের ওরকম কিছু দেখাই না। তো এটাই মেইন ব্যাপার। তো তার জন্য আমি আরও একবার সরি বলছি, যে কোথাও ভুল ত্রুটি হলে তাদের সবাইকে সরি বলছি তার জন্য। আমাকে তোমরা বলতে পারো ভুল ত্রুটি হলে, অবশ্যই বলো, কেন বলবে না, 100 বার বলো, আমি সেগুলোকে শুদ্ধ মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। বাট এটাই আমার বলার ব্যাপার। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, এবার ভিডিওতে যাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল আমি ফেসটাকে ময়শ্চারাইজ করে চলে এসেছি। তো এবার আমি প্রাইমারের জন্য ইউজ করব ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা আমি আগেও করেছি। তো এই প্রাইমারটা এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেসব জায়গাগুলোতে বেশি করে সোয়েট হয় সেই সব জায়গাগুলোকে মাথায় রেখে প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর প্রাইমার অ্যাপ্লাই করা অবশ্যই জরুরি। এখানে তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো অ্যাজ আ প্রাইমার, যদি তোমার কাছে না থাকে কিছু। তো প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি চলে যাব আজকে আই মেকআপে। তার জন্য আমি ফার্স্টে করব আইব্রোটা। তো আইব্রোর জন্য আমি এখানে আমার যে আইশ্যাডো প্যালেট সেখান থেকে ব্রাউন শেড আর ব্ল্যাক শেডটাকে মিক্সড করে আমি অ্যাপ্লাই করছি। আমি আলাদা করে কোনো আইব্রো কেক বা কিছু ইউজ করি না, আমি আইশ্যাডো প্যালেট থেকে এটা করে থাকি। তো আইব্রো যখন আমার হয়ে যাবে, তোমরা ডিফারেন্সটা এখানে দেখে বুঝতে পেরেছো আশা করি। তারপরে আমি এটাকে ডিফাইন করব। আইব্রোটা ডিফাইনের জন্য আমি মেবলিন ফিটমির এই কনসিলারটা ইউজ করব। এটাকে দেখো, আমি এখানে আই বেসটা করার জন্য মানে আইয়ের যে বেসটা করব, যেহেতু আই মেকআপ আগে করব, তার জন্য আমি এখানে আইতেও লাগিয়ে নিচ্ছি কনসিলারটা। আর এখানে আইব্রোটা ডিফাইন করার জন্য ওপর থেকেও কনসিল করে নিচ্ছি, যার জন্য এটা প্রমিনেন্ট দেখতে, সুন্দর ঠিকঠাক দেখতে লাগবে। তো আয়ের ওপরে যখন আমার কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন আমি এখানে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করার জন্য আমি এখানে এই একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি, যেটা দিয়ে আমি পুরো ফেসের মেকআপটা এই বিউটি ব্লেন্ডার দিয়েই করব। তো এইটা তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, হাত দিয়েও করতে পারো। আমি হাত দিয়ে আর করিনি বা ব্রাশ দিয়ে করিনি, আমি ব্লেন্ডার দিয়েই করে দেখালাম যে বড় ব্লেন্ডার দিয়েও করা যায়, বাট একটু অসুবিধা হয় যেহেতু বড় ব্লেন্ডার। তো ব্লেন্ড করার পরে এখানে আমি এটাকে সেট করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করব। এখানে যে ব্যানানা শেডটা আছে এই শেডটা আমি নেব, নিয়ে আমি আমার দুটো চোখে সেট করে নেবো, যেহেতু কনসিলার আমি লাগিয়েছি। তো আইশ্যাডো বেস সেট করার পরে আমি চলে যাব আইশ্যাডোতে। আর এখানে যে ব্রাউন কালারটা দেখতে পাচ্ছ সেটাকে আমি একটা ব্রাশে নিয়েছি, নিয়ে এখানে দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি টেনে আনছি ক্রিজ লাইনটাকে মেনটেন করে। আর আউটার কর্নারে একটা উইং ক্রিয়েট করব। এই ব্রাউন যে শেডটা আমি নিয়েছি এটা দিয়ে একটা উইং ক্রিয়েট করব হালকা করে। এরপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নেব, নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ডিং করব।
সমস্ত ক্ষেত্রে ব্লেন্ডিংটা ভীষণই ইম্পর্টেন্ট। তো ব্লেন্ডিংয়ের সময় যদি প্রয়োজন মনে হয় একটু আইশ্যাডো নেওয়া যেতে পারে, নিয়ে সেটাকে ঝেড়ে বা ফু দিয়ে হোক সেটাকে নিয়ে ব্লেন্ড করতে হবে। এবার যখন এখানে আমার ব্লেন্ড করা হয়ে যাবে আমি একটু ব্ল্যাক আইশ্যাডোটা নেব। ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে আমি এখানে দেখো একটা ভি শেপ দিচ্ছি আমার আউটার কর্নারে, একটা মানে একটা ভি শেপ দিচ্ছি। এটাকে আমি টেনে আইলিডের দিকে আনছি, ব্ল্যাক যে শেডটা রয়েছে সেটাকে আউটার কর্নার থেকে টেনে আইলিডের দিকে আনছি। দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে দেখো আমি এটাকে ব্লেন্ড করছি, আউটার কর্নারে রেখেই আমি ব্লেন্ড করছি। এরপরে আমি এখানে আইলিডে একটা গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি। এটা একদমই কম পিগমেন্টেড একটা গোল্ডেন কালার, জাস্ট একটা হালকা একটা গোল্ডেনিশ লুক দেওয়ার জন্য এই জিনিসটা আমি অ্যাপ্লাই করছি। এটা আমি হাত দিয়েও কিন্তু ব্লেন্ড করছি, তোমরা খেয়াল করো, কারণ আমি এখানে একদমই সামান্য চেয়েছি। তো এরপরে আবার সেই ব্লেন্ডিং ব্রাশটা আমি নেব যেটা দিকে আগের আইশ্যাডোটা আমি ব্লেন্ড করেছি, ওইটা নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি পুরো ব্ল্যাক আইশ্যাডোটাকে কিন্তু আউটার কর্নারে রেখেই ব্লেন্ড করেছি। তো আমি অফ ক্যামেরায় ওই চোখের মেকআপটাও করে নিচ্ছি। তো দুটো চোখের মেকআপ আমার এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছ জাস্ট আইশ্যাডোটা হয়ে গেছে। তো এখন আমি ফেস মেকআপে চলে যাব। তার জন্য আমি মেবলিনের এই ফিট মি ফাউন্ডেশনটা ইউজ করছি, শেড নাম্বার 310 সানবিচ। এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো, যেভাবে নর্মালি ডট ডট করে অ্যাপ্লাই করে সেভাবে অ্যাপ্লাই করে ওই যে বিউটি ব্লেন্ডারটা আমি ইউজ করেছিলাম ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে পুরো ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের যে হেয়ার লাইন্সগুলো রয়েছে বা কানের পাশটা বা গলার কাছটা, এই জায়গাগুলো যেন সঠিকভাবে ব্লেন্ড হয়। আর ব্লেন্ডিংটা তো গলা অবধি পুরোটা নিয়ে যেতে হবে, কারণ গলায় মেকআপ না থাকলে দেখতে ভীষণই বাজে লাগে, আর খুবই বাজে লাগে। তো সেই জায়গাগুলো ভালো করে খেয়াল করে কানের পাশটা সঠিকভাবে খেয়াল করে এটাকে ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ডিংটা একটু ভালোভাবে করে নেওয়ার পরে আমি চলে যাব সেকেন্ড স্টেপ কনসিলারে। তো কনসিলারের জন্য এখানে আমি মেবলিনের সেই ফিটমির কনসিলারটা ইউজ করব আমার আন্ডার আইতে, যেখানে একটু ডার্ক সার্কেল রয়েছে বা যে সমস্ত জায়গাগুলো একটু বেশি হাইলাইট করতে চাই আমি বা পিগমেন্টেড আমার মনে হচ্ছে, সেই সব জায়গাগুলোতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে। আর কনসিলারটা অ্যাপ্লাই করার পরে সেম ওই একটাই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আবার এটাকে ব্লেন্ড করব। আর এই ব্লেন্ডিংটা একটু ভালোভাবে করতে হবে যেন পুরো মুখে কনসিলারটা ব্লেন্ড না হয়ে যায়। যেটুকু জায়গায় হাইলাইট করতে চাই সেইটুকু জায়গায় যেন ব্লেন্ড হয়, সেটা বুঝে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তো আমি দেখো এখন সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার যখন এবার কনসিলারটা ব্লেন্ড করা হয়ে যাবে আমি ওই কম্প্যাক্ট পাউডারটা মানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওই কন্ট্রোল প্যালেটটা থেকে ব্যানানা শেডটা আমি অ্যাপ্লাই করছি। যে সমস্ত জায়গাগুলোতে আমি কনসিল করেছি সেই সমস্ত জায়গাগুলোতে ফার্স্টে অ্যাপ্লাই করব, তারপরে পুরো মুখে একবার ব্রাশটা বুলিয়ে নেব। এরপর চলে যাব কন্ট্রোরিংয়ে। তো কন্ট্রোরিংটা খুব ভালো করে করতে হবে। এখানে মুখটাকে পাউট করে যেভাবে কন্ট্রোরিং করে, একটু মুখটা পাউট করলে আমরা শেপটা বুঝতে পারবো গালের। এবার দেখো ডিফারেন্সটা বুঝতে পারছো কি না, দুটো গাল আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো কন্ট্রোরিং করার পরে এখন আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। মাঝখানে আবার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, মানে আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না, তাই আমি দেখাতে পারিনি। তো তারপরে এখানে আমি নোজ কন্ট্রোরিং করে নেবো। নোজ কন্ট্রোরিং আমি হাত ব্রাশ দুটোর সাহায্যেই করি, কারণ আমি শুধুমাত্র ব্রাশ দিয়ে কমফোর্টেবল হই না, হাত দিয়ে আমার একটু সুবিধা হয়। তো মাঝে মাঝে ব্রাশ দিয়েও করি, তো আমার যেভাবে আর কি কমফোর্টেবল হয় আমি সেভাবে করি। তো এবার আন্ডার আইয়ের মেকআপটা বাকি রয়েছে, সেটা আমি করে নেব। এখানে দেখো যে একটা ব্ল্যাক শেড আমি ইউজ করেছিলাম আমার আউটার কর্নারে, সেটার সাথে একটু ব্রাউন শেডটাকে মিক্সড করে আমি এখানে ওয়াটার লাইনটা ছেড়ে নিচের দিকে স্মাচ আউট করে দিচ্ছি। এটা করলে চোখের একটা সামঞ্জস্য থাকে, আমি আগের ভিডিওতেও বলেছি। আন্ডার আই মেকআপ করার আগে আমি চোখের নিচে কিছুটা কম্প্যাক্ট পাউডার লাগিয়েছিলাম, যেটাকে এখন ঝেড়ে ফেলছি। আর এটা লাগানো দরকার, কারণ যদি কিছু আইশ্যাডো ফল আউট হয় তাতে কোনো প্রবলেম হবে না, ঝেড়ে ফেলে দেওয়া যাবে। তো এরপর আমি অ্যাভনের এই লাইনারটা ইউজ করব, এটা আমার ভীষণই ফেভারিট একটা লাইনার। তো আমি এখানে লাইনারটা যে আজকে ক্রিয়েট করব, আমি এটা খুব মানে একটা উইং করব, আর লাইনারটাও বেশ মোটা করে পরবো, কারণ আমি আই মেকআপটাকে বেশ হাইলাইট করছি, সেটা তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এতক্ষণে। তো আমি একটা খুব মোটা করে উইং করে নিয়েছি লাইনারটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে লাইনারটার পরে যেটা করব আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আর আমি মাস্কারা অ্যাপ্লাই করার পরে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার আগে আমি লিপস্টিক আর কানের দুলটা অফ ক্যামেরাতে পরে নিয়েছি। এবার আমি এই ব্লু হেভেনের সেটিং স্প্রেটা ইউজ করছি, আর সেটিং স্প্রে ইউজ করা ভীষণই জরুরি, মেকআপ লং লাস্টিং হতে সাহায্য করে। সেটিং স্প্রে ইউজ করার পরে আমি সেই বিউটি ব্লেন্ডারটা নিয়ে এরকমভাবে আবার ড্যাব ড্যাব করে নিই পুরো ফেসে, আমার এটাতে কমফোর্টেবল লাগে। তো গাইজ আমার মেকআপটা এখন হয়ে গেছে, আর এটাই ফাইনাল লুক। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, যেটা হলো আমি সব শেষে আমার ইনার কর্নারটার ব্রাবোনটা একটু হাইলাইট করেছিলাম। প্রথমত আমি ফোন দিয়ে ভিডিও করি, আর আমার কাছে কোনো লাইট নেই, তাছাড়া ফোনের ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি, যার জন্য সব কিছু ভালোভাবে হয়তো বোঝা যায় না, প্রমিনেন্ট বোঝা যায় না। আর আমি এই জায়গাটা ভিডিও করতে সত্যিই ভুলে গেছিলাম, তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা আমি জানি না।
আমি যেহেতু করেছি আমি বলে দিলাম। তো গাইজ আমি একটাই কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করো। আমার জার্নিটা একদম নতুন, তাই সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাবো, আর বেল বাটনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে থাকবে। আর যদি সেরকম তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, তাহলে আমার তো অবশ্যই একটু লাভ হবে তাতে। ভালো থেকো সবাই, ভুল ত্রুটি কী হলো জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। টাটা।